দশম শ্রেণীর গণিত কষে দেখি 2 থেকে এখানে 19 নম্বর প্রশ্নটি আলোচনা করব। রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদে হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের ধার সুদ সহ শোধ করবেন? কত বছর পর এখানে ধরতে হবে। ধরি রহমত চাচার x বছরে ব্যাংকের ধার শোধ হবে। তাহলে এখানে হচ্ছে নির্ণয় মোট সুদ, এখানে হচ্ছে 12%। এখানে 2,40,000 একক, দশক, শতক, হাজার, উজুর, লক্ষ, 2,40,000 1 2 3 4টি শূন্য আছে। তাহলে এখানে 12%, উপরে 12, নিচে হচ্ছে 100 ইন্টু 2,40,000 1 2 3 4 ইন্টু হচ্ছে এক্স। এখানে গুণ, এখানে কাটবো, এখানে 2টি শূন্য, এখানে 2টি শূন্য কেটে দিলাম। তাহলে এখানে গুণ করলে হবে 4 12 48 8, হাতে 4, 12 2 24 আর 4 হচ্ছে 28। তাহলে 2টি শূন্য ইন্টু এক্স, অর্থাৎ 28,800 টাকা। এই যে সুদ আসল, $2,40,000 1 2 3 4 প্লাস 28,800 এক্স টাকা। এবার হচ্ছে বাড়ি ভাড়া থেকে আয়, প্রতি মাসে যেহেতু দেয়, বাড়ি ভাড়া থেকে আয় 5200 টাকা। তাহলে এখানে হচ্ছে 12 দিয়ে ইন্টু হবে, তাহলে হচ্ছে শূন্য, এখানে শূন্যই হবে। 12 2 24 4, হাতে 2, 5 12 60 আর 2 হচ্ছে 62, অর্থাৎ 62,400 টাকা। কিন্তু বাড়িটি ভাড়া দেয় 1 বছর পর, তাহলে এক্স মাইনাস 1 বছরে আয় হবে 62,400 এক্স মাইনাস 1। এখানে ইন্টু করলে হবে 62,400 এক্স মাইনাস, এখানে ইন্টু করলে হবে 62,400 টাকা। এবার লিখতে হবে প্রশ্ন অনুসারে, এখানে হচ্ছে 62,400 এক্স মাইনাস 62,400 ইকুয়াল, এখানে হচ্ছে 2,40,000 1 2 3 4 প্লাস 28,800 এক্স। তো এক্সটা হচ্ছে বাঁ দিকে আনতে হবে। তাহলে এখানে লিখতে হবে 62,400 এক্স, এখানে প্লাস বাঁ দিকে হলো মাইনাস 28,800 এক্স ইকুয়াল 2,40,000 1 2 3 4, এখানে মাইনাস, ডান দিকে নিলে প্লাস 62,400। এখানে মাইনাস করলে হবে 2টি শূন্য, এখানে 2টি শূন্য আগে বসে নিচ্ছি। তাহলে 8 আছে, 14 মিলিতে 6, হাতে 1, 8 একে 9, 9 আছে 12 মিলিতে 3, হাতে 1 2 একে 3, 3 আছে 6 মিলিতে 3, অর্থাৎ 33,600 এক্স। এখানে 2টি শূন্যকে বসে নিচ্ছি। 4 আর 0 4, 2 আর 0 2, 6 আর 4 10 0, হাতে 1 2 একে 3। তার হচ্ছে এক্স ইকুয়াল 3,24,000
3,02,400, আর এখানে হচ্ছে 33,600। এখানে দুটি শূন্য কেটে দিলাম, এখানে কাটলে হবে 9, x ইকুয়াল 9। তাহলে সুতরাং হচ্ছে রহমত চাচার রহমত চাচার 9 বছরে ব্যাংকের ধার শোধ হবে। 20 নম্বর প্রশ্ন, রথিন বাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবেন। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স 13 বছর ও 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? এখানে হবে ধরি রথিন বাবু প্রথম মেয়ের জন্য জমা রাখেন x টাকা, দ্বিতীয় মেয়ের জন্য জমা রাখেন y টাকা। এখানে হবে প্রথম মেয়ের ক্ষেত্রে হচ্ছে মোট সুদ 10%, উপরে 10, নিচে 100, আর প্রথম মেয়ের নামে জমা রাখে x টাকা। 18 বছরের বয়সে টাকা পাবে, বর্তমান বয়স হচ্ছে 13 বছর। তাহলে 10 নিচে 100 ইন্টু x ইন্টু এখানে মাইনাস করে 5, 0 কেটে দিলাম, 5 2 10, উপরে হচ্ছে x আর নিচে হচ্ছে 2। সুদ আসল, এখানে আসল হচ্ছে x, সুদ হচ্ছে x/2, এখানে এর হবে 2x প্লাস x, এর যোগ হবে 3x/2। শর্ত অনুসারে 3x/2 এখানে 1,20,000, 1 2 3 4, তাহলে 3x ইকুয়াল 1,20,000 3 4 ইন্টু 2, x ইকুয়াল 1,20,000 1 2 3 4 ইন্টু 2, নিচে 3 3 4 12, x ইকুয়াল 4 2 8, 0 হচ্ছে 4টে, 1 2 3 4। তাহলে এখানে হবে প্রথম মেয়ের জন্য জমা রাখেন 80,000 টাকা, 1 2 3 4। এবার হচ্ছে দ্বিতীয় মেয়ের ক্ষেত্রে মোট সুদ, এখানে দ্বিতীয় মেয়ে হচ্ছে 10%, নিচে হবে 100 ইন্টু দ্বিতীয় মেয়ের নাম হচ্ছে y টাকা। তাহলে y 18 বছর টাকা পাবে, বর্তমান বয়স হচ্ছে 8 বছর। তাহলে হবে 10, নিচে হবে 100 ইন্টু y ইন্টু এখানে 10, একটা 0 এখানে 0 কেটে দিলাম, তাহলে থাকলো y। সুদ আসল, তাহলে y টাকা আসল, y টাকা সুদ, তাহলে হচ্ছে 2y টাকা হবে এখানে। তাই এখানে লিখতে হবে শর্ত অনুসারে 2y
ইকুয়াল 1,20,000, 1 2 3 4। ওয়াই ইকুয়াল 1 2 3 4 বাই 2, 6 দুগুণা 12। ওয়াই ইকুয়াল 6, 1 2 3 4। এখানে হবে মেয়ের নামে জমা রাখেন 60,000 টাকা, 1 2 3 4 টাকা।